আমি পায়েল। অনেক দিন ধরে ওটসটা গুঁড়ো করে পড়েছিল, তাই আজকে ভাবলাম একটু চিলা বানিয়ে খাই। আগে তো সবসময় ময়দা দিয়েই খেতাম, এখন ওটসের খেলে বেশ হেলদিও লাগে, পেটটাও ভর্তি হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তাই আমি, মা, বাবা সবাই মিলেই খেয়ে নিই। আর এটা বানানো এত ইজি, যা যা সবজি থাকবে সব এর সাথে মিক্সড করে দিয়ে, পরিমাণ মতো ডিম দিয়ে, একটু নুন, একটু মশলা, ওই লঙ্কার গুঁড়ো, মরিচ গুঁড়ো এইসব মিক্সড করে দিয়ে, আর আমি একটু মিক্সড করি লেবুর রস। এটা অপশনাল, অনেকে করে না। আমার খুব টেস্টি লাগে, বেশ টকটক লাগে। ব্যাস একসাথে মিক্সড করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা সুন্দর ব্যাটার করে নিয়ে ওটা কড়াতে অল্প তেল ব্রাশ করেও নিতে পারো। প্রথমটা একটু তেল লেগেছিলো আমার, তারপরেরগুলোতে আর তেল দিতেই হয়নি। অল্প করে তেল ব্রাশ করে নিয়ে বসিয়ে দিলেই রেডি। এত তাড়াতাড়ি হয়ে যায় যে সকালবেলা খিদে পাচ্ছে বললেই মা এক চটকায় করে দেয়। তাই মা সেদিনকে অনেক দিন পরেই করলো। এটা গুঁড়ো করে রেডি করা ছিল, আর করার সময় হয় না, আর এটা ওটা ওটা হতে থাকে, তাই করে না। আর ছোটোবেলায় তো এই লুচি, পরোটা, ম্যাগি এসব খেতে খেতে এইসব ওটসের কোনো কিছু হয় বলে জানতামই না। ওই ওটস খেতাম কীভাবে, দুধে করে, ব্যাস। আর কিছুভাবে খেতে জানতাম না। এখন ইউটিউব দেখে, ফেসবুক দেখে, এইসব দেখে অনেক কিছুই রেসিপি শিখেছি। তারপরে মায়ের সাথে গল্প করতে করতে টুকটুক করে কাজ করছিলাম। আর আমি মায়ের পাশে এসে দাঁড়ালেই আমার ডিপার্টমেন্টের একটাই কাজ, সেটা হলো পেঁয়াজ ভাজা বা পেঁয়াজ কাটা, যে কোনো একটা। এটাতে আমি পিএইচডি করেছি, তাই সবসময় মা আমাকে এটাতেও করতে বলে। তার মধ্যেই সব প্রিপেয়ার হয়ে গিয়ে মা কড়াতে বসিয়ে দিয়েছিল, আর আমি থালা নিয়ে রেডি হয়েছিলাম যে কখন মা একটা গরম গরম দেবে আর আমি গরম গরম খেতে শুরু করে দেবো। সত্যি বলছি, দারুণ খেতে হয়েছিল, কোনো কথা হবে না।